বন্ধুরা, সানডে স্পেশালে বানিয়েছিলাম মাটন কষা। এখানে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবং তেল গরম হওয়ার সাথে সাথে ওখানে অ্যাড করলাম হচ্ছে গোটা গরম মশলা। এর ফাঁকে আমি দুটো মাঝারি মাপের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য নুন। আবার আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন ও আদার পেস্ট, আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। অন্য একটা পাত্রের মধ্যে আমি দই এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর গোটা গরম মশলার গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছিলাম এবং সেটাও অ্যাড করে দিলাম। 4 চামচের মতন টক দই নিয়েছিলাম, নিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এবং সেখানে 500 গ্রাম মটন আমি এখানে অ্যাড করলাম। মটনটা দেওয়ার পরে আবারও খুব সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে আমি মেখে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প নুন দিয়ে সেদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটাও খুব ভালোভাবে মাংসের সাথেই কষিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকনাটা খোলার পরে দেখো মাটনটার কালারটা দেখো একবার শুধু। মাংসটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এটা প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দেওয়ার পরে আমি মাত্র 3টে সিটি আসা অবধি অপেক্ষা করেছিলাম। যেহেতু এটা মটন কষা বানাবো সেহেতু খুব একটা ঝোল আমি এখানে দিইনি। এখানে যে জলটা ব্যবহার করছি সেটা কিন্তু গরম জল। গরম জলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে করা ছিল। এখানে দেখো 3টে সিটি পড়া অবধি আমি অপেক্ষা করলাম। মাংসটা আমার পুরো তৈরি হয়ে গেছে। চলো এবার ডিনারের টেবিলে তোমাদের দেখা হবে লুচি আর মাংস। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং আমাকে ফলো করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।